কবরে থাকা ব্যক্তি যদি গুনাহগার হয়, কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বাড়ে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা ছটফট করবে। ওই কবরে রাখার পর ফেরেশতারা এসে কবরে শায়িত থাকা ব্যক্তিকে 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে? বলেন তো, প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে রব, রুহের জগৎ থেকে শুরু করে কবর পর্যন্ত সব জায়গায় রব আছে না নাই? বলেন তো বাজান, কবরে প্রশ্ন যখন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, ওই খবর বড় কঠিন জায়গা। নবীর প্রিয় জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, ওসমান কেন আপনি কান্না করেন? হযরত ওসমান ডেকে বলে, কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার যন্ত্রণার কোনো শেষ নাই। বাজান গো, ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে? যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা সাজাইছে, সিরাতাল মুস্তাকিমের পথিক হবে যারা, যারা হবে খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, যারা রবের গোলামি করে কবরের ভিতরে প্রবেশ করবে, আল্লাহর ইবাদত করে কবরে প্রবেশ করবে, তাদেরকে যখন বলা হবে মার রব্বুকা, ওই মুমিন মুত্তাকি খাঁটি মুসলমান উত্তর দিয়া বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু যারা গুনাহগার, নাফরমান, বেঈমান, আল্লাহর বিধান মানে নাই, যারা অবাধ্য, আল্লাহর গোলামি করে নাই, যারা কোরআন সুন্নাহ মোতাবেক চলে নাই, যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, রঙিন দুনিয়ার মহাব্বতে পড়ে, রঙিন বেড়াজালে পড়ে আমোদ প্রমোদে দিনগুলো কাটাইছে, হেলাই খেলাই নামাজ পড়ে নাই, হেলাই খেলাই কোরআন পড়ে নাই, হাসি তামাশা রঙ্গমঞ্চ করে দুনিয়াতে যারা সময়গুলো ব্যয় করেছে, শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, আল্লাহর ইবাদত থেকে যারা পিছিয়ে ছিল, যারা ইবাদত বندگی করে নাই, শয়তানের ধোকায় যারা বোকা হয়ে দুনিয়ার জমিনে চলেছিল, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, যারা ইমানদার নয়, নেককার নয়, আল্লাহর প্রিয় বান্দা নয়, তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? ওই কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, যারা আল্লাহর গোলামি করে নাই, রবকে মানে নাই, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানেই নাই, এই দুনিয়ার জমিন আল্লাহর ইবাদত করে সময় কাটাই নাই, আল্লাহর সেই নাফরমান অবাধ্য বান্দা উত্তর দিতে পারবে? বলেন পারবে? আপনি আমি সকলেই জানি কবরে কি প্রশ্ন করবে, উত্তর কি হবে। এমন একটা কবরের জিন্দিগি, এমন একটা পরীক্ষার জিন্দিগি, যেই প্রশ্ন ওপেন, উত্তর ওপেন, আমাদের জানা আছে, কিন্তু আমল করবে যারা, উত্তর দিতে পারবে তারা। আমল যারা করে নাই, উত্তর দেওয়ার ভাগ্য তাদের হবে। যতই আপনি জানেন কোনো লাভ হবে না। কথা বলেন না কেন? রাগ করতেছেন মনে হয়, লম্বা হবে, আমি লম্বা করব না। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে? যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, তারা উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ। যারা আল্লাহর গোলামি করে নাই, এক আল্লাহর ইবাদত করে নাই, তারা কেউ উত্তর দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে জীবনের সব জায়গায় পরতে পরতে রব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আরো জোরে। বিরক্ত হচ্ছেন? ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, এটুকুর আলোচনা আমি একটু করতেছি, যদি বুঝাইতে চাই অনেক লম্বা হবে, অনেক লম্বা হবে। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে বলেন তো? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা বলেন না কেন? হবে। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে বলেন তো? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা বলেন না কেন? আল্লাহ এমন একজন রব, বান্দা চাওয়ার আগে যিনি দেন তিনি আমাদেরকে, আরো জোরে বলেন তো, আল্লাহর কাছে চাইতে হয় না। বান্দার মতো বান্দা যদি হইতে পারে, না চাইলেও আল্লাহ দেবে। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। বাজান গো আমার লম্বা হবে, আমি লম্বা করব না। যুবকের এখন বিশ্বকাপের পাগল, কয় হুজুর আফগানিস্তানও হারায় দিছে, এইবার বিশ্বকাপ মারবো ভাব। বাপরে বাপ, যুবকেরা খেলাধুলা রং তামাশা নিয়ে বেশি ব্যস্ত থাকে, কোরআন হাদিস নিয়ে ওদের গবেষণা করার কোনো টাইম নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, যুব সমাজকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এ বাজান গো আমার, সিন্ধুক বাঁচতে বাঁচতে ফিরাউনের ঘাটে চলে গেছে। ফিরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা নিয়ে নেতার সামনে চলে গেছে। এইবার ফিরাউন ডেকে বলে, সেনাবাহিনীর দল, সিন্ধুকের মুখটা খোলো তো দেখি ভিতরে কি আছে। আসিয়াও কাছে দাঁড়ায় আছে না নাই? আসিয়াও কাছে দাঁড়ায় আছে। এইবার সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, আহারে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্ধুকের ভিতরে উদয় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফুটফুটে চাঁদের মতো সন্তান দেখে চক্ষু শীতল হয়ে গেল। ফেরাউন ডেকে বলে, তরবারি আন, জবাই করে এইটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও শান্তি পাইলা না। স্বামী গো, মারার আগে তোমার কাছে একটা কথা বলতে চাই। দেখো তো এই সিন্ধুকের যে কাঠটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফিরাউন কাঠটা নাই রে যারা বলে, বিবি রে এমন কাঠ আমার দেশে তো দেখি নাই, আমার দাদা 14 গোষ্ঠীও তো কেউ দেখে নাই। এইবার আসিয়া ডেকে বলে, স্বামী গো, এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে আসছে, দয়া করে সন্তানকে আপনি মারবেন না। এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে আমরা লালন পালন করতে চাই। বলেন আল্লাহু আকবার। আসিয়ার কথা শুনে ফিরাউন ডেকে বলে, বিবি তো বায়না করে না, আজকে যখন চাইছে ঠিক আছে, এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, একটা ছেলেই তো বিবি পালবে, কোনো সমস্যা নাই, আমি রাজি। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছ মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল, তারে লালন পালন করে দেন। ফিরাউনের ছেলে সন্তান, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে, মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। এইবার ফিরাউন চতুর্দিকে স্লোগান পৌঁছায়া দিল, ঢোল পিটায় সংবাদ পৌঁছায়া দিল, ফিরাউনের ছেলে সন্তান দুধ পান করাবে, যে মাসে মাসে বেতন দেওয়া হবে। হাজার হাজার নারী চতুর্দিক দিয়ে লাইন দিয়েছে, সবাই মুসা নবীকে কোলে নাই, স্তন কুলে মুখ লাগায়া দেয়। আল্লাহর নবী মুসা কোনো মহিলার স্তনে দুধ পান করে না। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নারীরা যখন দুধ পান করাইতে ব্যর্থ হয়ে চলে গেল, মুসা নবীর বড় বোন নাম মারিয়ম, মনে আছে না নাই? ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নাম হলো মারিয়ম। কথাকে বুঝতে পারছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। এইবার মারিয়ম ডেকে বলে, রানী আসিয়া, কোনো সন্তান, এই সন্তান কোনো মহিলার দুধ পান করলো না, কিন্তু এমন একটা মহিলার খবর সন্তান আমার কাছে জানা আছে, আমার বিশ্বাস যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে, এমন একটা মহিলার সন্ধান আমি জানি। বলে ঠিক আছে, কই সেই মহিলা? 2 জন লোক পাঠায় দিলাম, যাও ওই মহিলাকে দরবারে নিয়ে আসো। এইবার মুসা নবীর মাকে কৌশল করে দরবারে নিয়ে আসার পর মুসা নবীকে কোলের মধ্যে নিয়া যখন স্তন করে মুখ লাগায় দিয়েছে, মুসা নবী মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। শিশুকাল থেকে নবীদের জ্ঞানী বানিয়েছেন কে? একটু মনোযোগ দিয়ে শোনেন। এইবার রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি, আপনার আর কোনো সমস্যা নাই, আপনি থাকবেন আর আমার সন্তানটাকে দুধ পান করাবেন। সন্তান কার? মুসা নবীর মায়ের। কথা আছে, মায়ের চাইতে মাসির দরদ বেশি, কথা কন না কে? এইবার ডেকে বলে, রানী আসিয়া, আপনার সন্তান, আপনি যদি এই সন্তানটাকে দুধ পান করাইতে চান, এই সন্তানকে দুধ পান করার জন্য আমি আপনার বাড়িতে থাকতে পারবো না, এই সন্তানকে নিয়ে আমি আমার বাড়িতে যাব, আমি সন্তানকে দুধ পান করাবো, আর আপনি যদি চান আপনি এই সন্তানকে এখানে রেখে দিতে পারেন। রানী আসিয়া বলে, আমি রাজি আছি, সন্তানটাকে তুমি নিয়ে যাও, তুমি দুধ পান করাইবা, আর এই সন্তানটাকে দেখে আমার বড় মায়া লাগে, মাঝে মাঝে আমার একটু দেখায় নিয়ে যাইবা। বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছে। সুবহানাল্লাহ বলেন। এইবার দুধ পান করানো শেষ হয়ে গেল, মুসা নবী একটু চলাফেরার বয়সে উপনীত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। একদিন রানী আসিয়া বলে, শোনো, সন্তানটাকে একটু কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে নাও। কথা বোঝেন নাই মনে হয়। দেখবেন মহিলারা মাঝে মাঝে যখন বিরক্ত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, সন্তানকে আপনার আমার কোলে দেয় কিনা? ধরো, সামলাও, বাপও যেমন খারাপ, আমার গর্ভ থেকে একটা আইছে, একই রকম বাপ বেটা, একই রকম, সামলাও। কথা কন না কে? বিরক্ত হয়ে কোলে দেয়, এরকম মহিলা নাই? মহিলা নাই? রাগান্বিত হয়ে আপনার কোলে দেয়, যে সামলাও সামলাও, একটা ক্যাসেট হয়েছে, প্যাপো ভ্যাপো করলে আর বন্ধ হয় না।
আছে না নাই? বাজান গো আমার, রাগান্বিত হবেন না, মন খারাপ করবেন না। রাগান্বিত হইয়া ফিরাউনের কোলে আসিয়া মুসা নবীকে দিয়া যখন ভিতরে চলে গেল, মুসা নবীর ফুটফুটে চাঁদের মতো চেহারা দেখা কাপের হওয়ার পরে ফিরাউনের একটু মায়া লাগছে, মোহব্বতে ঠোঁটটা বাড়া একটু চুমা খাইতে চায়। এই নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, মুসা নবী শিশুকালের শিশু হাত দিয়া এমন একটা থাপ্পড় লাগায় দিয়েছে, 5 মণ ওজনের থাপ্পড় খাইয়া ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, কি হয়েছে আপনার? ডেকে বলে, আমার বাড়ি আমি চিৎকার মারছি, আমি কি তোদের ডাকছি? ছেলে যে থাপ্পড় মারছে এই গোপন তত্ত্ব জনগণ জানলে কি ইজ্জত থাকে? ওদেরকে বলতেছে, যা চোখের সামনে থেকে তোরা দূর হয়ে যা, আমি তোদেরকে ডাকি নাই। ওদেরকে তাড়াইয়া দিয়া আসিয়াকে ডেকে, আসিয়া আয় আয় আয়, আসিয়া রে আয় আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কা? কয়, জানিস না রে আসিয়া, এর চোখে মুখে যে আগুন দেখছে, মুসা ছাড়া কেউ না, তরবারি দে জবাই করি, পথের শত্রুটা দূর করি। কেন, কি হয়েছে? কয়, ছেলেটা আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে, ফিবি রে, কেমনে তোরে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন আমারে বুঝায় দেয়, এ মুসা ছাড়া আর কেউ নাই। বলেন আল্লাহু আকবার। লম্বা হবে, লম্বা করবো না, একটু কাটসাট করে দিলাম। মুসা নবীর বয়স হয়ে গেছে এবার 25 বছর। কয় বছর? কথা কয় দেখা, 25 বছরে টক বক জবক হয়ে গেল মুসা নবী। 25 বছর বয়সে কিপ্তি আর বনি ইসরায়েলের লোকের মধ্যে লাগছে ঝগড়া। কথা বোঝেন না? কিপ্তি আর বনি ইসরায়েল, কিপ্তিরা হলো ফিরাউনের লোক, কালো, আর বনি ইসরায়েলেরা হলো নবী মুসার লোক। এই কিপ্তিদের মধ্যে যখন ঝগড়া চলতেছে, মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এ কিপ্তি, সব জায়গায় ফেরাউনের গরম দেখাস, কিছু কিছু ছেলেপেলে আছে না, কয় আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি পরিচয়? হাইব্রিড আছে না? এরকম হাইব্রিড পরিচয়ের নেতা আছে না নাই? কথায় কথায় মানুষকে কয় খায় ফেলে দেব, জিন্দা লাশ করব, কবর দেওয়ার মাটি খুঁজে পাবো না। কথা কর নাকি আপনারা? এরকম হুমকি ধমকি দেওয়ার আছে না নাই? এই যে একটা চা পাতি এলা বাইর হয়েছে, চা পাতি টেকা দিলে মাপ, না হলে চা পাতি দিয়ে কোপায় মানুষ ধরছে আজকে। কথা কর না কেমন? এরকম পাতি নেতাদের জন্ম আইছে দুনিয়াতে, আজ বোঝেন না? একটু দেখেন, যেই নেতার চাল নাই, ডাল নাই, কিছু ছিল না, কি যে সামসামি করে ছোটখাটো একটা নেতা হয়ে গেল। এখন আর বাড়ি ঘর দেখলে মাথা খারাপ, মনে হয় জিব্রাইল এসে টেকা দিয়ে গেছে। কথা কর না কেন? হ্যাঁ, ওই জন্য তো শিল্পী আইনুদ্দিন আল আজাদ একটা আফসোসে গান গাইছিল, না আর না বলি, শোনেন না আপনারা? শোনেন নাই? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথাই মা ওই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। কথা কয় না কেন? আঞ্চলিক ভাষায় গানটা সে বলছিল, বোঝেন নাই? আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। কথা কয় না? আরে ক্ষমতাতে যাতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার, তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়ায়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। ভোটের আগে চান্দু চাচা কইলো হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কি ডাফায়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। একদিন দেখি চান্দু চাচার সোনার ছেলেরা, চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোরা। না তাহলে দোয়া করে দিই, তেল তেলা ওয়াজ করলে হবে না, ওয়াজও করা লাগবে, মাঝে মাঝে দেওয়া লাগবে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আহা, কোরআনের পাখি বিদায় নিয়ে গেছে। দেখেন, কোরআনের পাখির মতো বিকল চেহারা সিলেটের একজন মানুষ ঘুরতেছে, আর মানুষ তখন বলতেছে কোরআনের পাখি আল্লামা সাইদি কবর থেকে উঠে আসছে। এই গুজব ছড়াচ্ছে। বলেন তো, কোরআনের পাখি কি কবর থেকে উঠে আসছে?
কিন্তু বাজান দেখতে চেহারা কোরআনের পাখির মতো, অবিকল দাড়িটা ওই রকম, টুপিটা ওই রকম, 80% চেহারা মিলা যায়, দেখতে বড় ভালো লাগতেছে রে বাজান গো আমার। কিন্তু মনে রাখবেন, আমাদের দাদা চলে গেছে ফিরে আসে নাই, বাবা চলে গেছে ফিরে আসে নাই, কোরআনের ময়না ফাঁকি আমাদের এতিম করে মাহরুম করে বিদায় নিয়ে চলে গেছে বাজান গো আমার। তিনিও ফিরে আসবেন না। আল্লাহ নেক আমলের কারণে অনেক আলেম ওলামা স্বপ্নে দেখেছেন তিনি জান্নাতে ঘুরতেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক কোরআনের পাখিকে জান্নাতের পাখি বানায়া দেন, জোরে বলুন আমিন। এ বাজান গো আমার, ওই কোরআনের পাখির মতো চেহারা, সিলেটের সে আল্লাহর গোলাম, দেখতেও বিকল কোরআনের পাখির মতো, সে হাঁটতেছে চলতেছে, মানুষ ভিডিও করতেছে। আজকে আবার দেখলাম একজন কোরআনের পাখির মতো লম্বা জামা পরায়া দিয়েছে, কি সুন্দর জুব্বা পরাইছে, কি সুন্দর কালো পাগড়ি দুই দিক দিয়ে ঝোলায় রাখছে, মাথার উপরে টুপি রেখেছে। এইবার তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি কি কখনো কোরআনের পাখিকে দেখেছেন? লোকটা ডেকে বলে, না না, আমি জীবনে কোনোদিন কোরআনের পাখিকে দেখি নাই, তবে তার আলোচনা শুনেছি, বয়ান শুনেছি। জীবনের অনেক বড় স্বপ্ন ছিল, জীবনে একবার তার সাথে সাক্ষাৎ করব, কিন্তু আমার সে আশা পূরণ হলো না। আমি ছোটকাল থেকে দাড়ি রেখেছি, চেহারাটা দেখতে তার মতো, লোকজন আমাকে বলে দেখতে তুমি কোরআনের পাখির মতো। কিন্তু বিশ্বাস করেন, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, ওই কোরআনের পাখিকে আমি নিজের চাইতে বেশি ভালোবাসি। আমার চেহারার মাঝে মানুষ কোরআনের পাখিকে খুঁজে ফেরে, এইটা দেখে আমার আবেগে চোখে পানি চলে আসে। আল্লাহু আকবার। বাজান গো আমার, লক্ষ লক্ষ মানুষ তারা জানাজায় গিয়েছে, বিদায় নিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, জোরে বলুন আমিন। আবার এই কথা বলে গুজব ছড়ানো যাবে না, তার চেহারার সাথে মিল আছে। আর হঠাৎ করে বলবেন কোরআনের পাখি কবর থেকে উঠে আসে ঘুরে বেড়াচ্ছে, বেরিয়ে বেড়াচ্ছেন, মাঠে ঘাটে ঘুরতেছেন, এই কথা বলা যাবে না। কারণ মৃত মানুষ জীবিত হবে না, জীবিত হবে সেই দিন ইসরাফিলের ফুৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন যেদিন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখির বিরুদ্ধে কোনো গুজব ছড়ানো যাবে? তিনি বিদায় নিয়ে গেছেন, আমরা দোয়া করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মানুষ গুজবে বিশ্বাসী। ওই লোকের ভিডিও দিয়া কোরআনের পাখির মতো চেহারা, আল্লাহর গোলামের ভিডিও দিয়ে বলতেছে এই তো সাইদি সাহেব হেঁটে বেড়াচ্ছেন। এগুলো দিয়ে গুজব ছড়ানো যাবে? মিথ্যা কথা রটানো যাবে? তিনি বিদায় নিয়েছেন, এটা নিয়ে আমাদের কোনো কষ্ট নাই। তিনি বিদায় নিয়েছেন, মুক্তি পেয়েছেন। আহারে দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার গোলামকে তুমি তোমার উত্তম প্রতিদান দিও, জোরে বলেন আমিন। চলুন বাজান, লম্বা হবে, আমি লম্বা করব না। এইবার কিপ্তিকে মুসা নবী ডেকে বলে, সব জায়গায় ফিরাউনের গরম দেখাও। এই কথা বলে মুসা নবী তার সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে মারছে একটা ঘুষি বা থাপ্পড়। এক ঘুষি খায়া কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। কিপ্তি মরে পড়ে আছে, কথাকে বোঝেন না? মার্ডার হয়ে গেছে, মার্ডার। এইবার যখন মইরা গেছে বাজার, ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডার কেসের আসামি। কথা বোঝেন নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, নবী মুসা আর থাকা যাবে না, এইবার মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার পাইয়া চলে গেলেন মাদাইনে। মাদাইনে যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের সাথে পানি খাওয়ার ঘটনা আপনারা জানেন, ওই দিকে আমি বলতে যাব না। পানি খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের সাথে তার বাড়িতে গেলেন। যাওয়ার পর ডেকে বলে, বাবা একটা ছেলে আমরা পাইছি, আমাদের বাড়িতে কাজের লোক, আপনারও বয়স হয়ে গেছে, কাজের জন্য একটা মানুষ দরকার, যুবক পাইছি গো বাবা, এত ভালো এত ভদ্র লাজুক যুবক। আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা তার সঙ্গে কাটাইলাম, একবারের জন্য চক্ষু উঁচা কইরা আমাদের দুই বোনের দিকে তাকাই নাই। বলেন সুবহানাল্লাহ। এত লাজুক নবীরা কি লাজুক না হইয়া পারে? সুবহানাল্লাহ বলেন। দেখে বলে, বাবা এই ছেলের দেহে অনেক শক্তি আছে, বাবা আপনি যদি চান এই ছেলেটাকে আমাদের বাড়িতে কাজের লোক হিসেবে রাখতে পারেন। শুআয়ব আলাইহিস সালাম মেয়েদের কথার সত্যতা পেয়ে আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে রাখলেন। 8-10 বছর ছাগল চরণের কাছে রাখলেন, চাকর হিসেবে রাখলেন, কাজের লোক হিসেবে বাড়িতে রাখলেন। লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালামের ব্যবহার দেখে শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে বিবাহের সম্পন্ন করলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম
সাল্লাম বিয়ে করার পর শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে খবরদার খারাপ ব্যবহার করবেন না, বুঝবেন মুসা নবীর সুন্নত আমল করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ঘর জামাই থাকার পর আল্লাহ ডেকে বলে, মুসা রে আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা নবী শ্বশুরের দেওয়া লাঠি নিয়া স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পয়গম্বর মুসা নবীকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা আমি লম্বা করব না। আমার আল্লাহ পাক মুসা নবীকে নবুয়ত দান করার পর বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলেন, মুসা তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ নবী মুসা ডেকে বলে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার ওপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করে। আমার আল্লাহ ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। বলেন তো মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি, কেউ তোমাকে মার্ডারের মামলা দিয়ে ফাঁসায় দিতে পারবে না। মুসা নবী ডেকে বলে, আল্লাহ যাওয়াই লাগবে। আমার আল্লাহ ডেকে বলে, অবশ্যই যেতে হবে, নবুয়ত দান করেছি, এটা তোমার দায়িত্ব, তোমার দায়িত্ব তোমাকে পালন করতে হবে। লম্বা ইতিহাস আমি লম্বা করব না। মুসা নবী তখন ডেকে বলে, আল্লাহ আমার অন্তরে দুরু দুরু ভাব হয়, আপনার কাছে একটু দোয়া করি। হেফজখানায় মাদ্রাসায় যখন পড়েছিলাম, হুজুর যখন আমাদের হাতে কোরআন তুলে দিয়েছিল তখন এই দোয়া পড়ে দিয়েছিল আমাদের মুখে মুখে। তখন ভেবেছিলাম এই দোয়া মনে হয় কোরআন শরীফ খোলার জন্য, কিন্তু না না, তাফসীর পড়তে গিয়ে বুঝলাম এই দোয়া আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম করেছিলেন ফিরাউনের মতো জালেমের কাছে দাওয়াত দেওয়ার আগে। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বিশ শরহ লি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজগুলোকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আমার ভাই হারুনের কথা বড় স্পষ্ট, দুইজন মিলে আমরা ফিরাউনের মতো জালেমের কাছে দ্বীনের দাওয়াত দেব। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ডেকে বলে, নবী মুসা দোয়া মঞ্জুর করলাম, যাও যাও তোমার ভাই হারুনকে সঙ্গে নিয়া ওই জালেম ফিরাউনের নিকট যায় দ্বীনের দাওয়াত দাও। আল্লাহর পয়গম্বর এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়া ফিরাউনের মতো জালেমের দরবারে দ্বীনের দাওয়াত দিতে গেলেন। বলেন আল্লাহু আকবার। লম্বা হবে, আমি লম্বা করব। কষ্ট হচ্ছে না আপনাদের? কথা বলেন না কেন? খারাপ লাগতেছে? চলবে চলবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন ফিরাউনের দরবারে চলে গেলেন, দাওয়াত দিলেন। অকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। এতক্ষণ তো ঘটনাগুলো খালি বললাম, এখন তো কোরআন টু কোরআন। ভাল লাগে না? এইবার মুসা আলাইহিস সালাম ডেকে বলতেছেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। সুবহানাল্লাহ বলবেন। দেখেন দাওয়াত দেওয়ার স্টাইলটা দেখেন। আমি যদি আয়াতগুলো পড়ে পড়ে আপনাদেরকে আলোচনা করি আরো 1.5 ঘন্টা লাগবে। আমি সংক্ষিপ্ত করে 2-1টা আয়াত পড়ে আলোচনা আমরা শেষের দিকে নিয়ে যাবো, আর ফিরাউনক সাইজ করে বাড়ি যাবো ইনশাআল্লাহ। না দোয়া করে দিন। চলো, হ্যাঁ 2-1 জন যাবে, কারণ আমি আগে বলছি 12টা পার হয়ে গেলে আপনারা যাবেন। আপনারা ওয়াদা ঠিক রাখছেন, এখন গেলেও আমার আপত্তি নেই, তবে আর কয়েকটা মিনিট দেন, শেষ করে দিয়ে যাই। এলাকার মানুষই তো, তাই না? ভাইয়ের মাদ্রাসায় আপনারা ছাত্রছাত্রী দেবেন, আমারও মাদ্রাসায় এরুলিয়াতে আছে। যদি আপনারা পারেন
আপনারা অবশ্যই যারা এতিম, অসহায়, দরিদ্র, কেউ নাই দেখা, তাদেরকে আমার মাদ্রাসায় দিবেন। আমার মাদ্রাসায় 7 জন এতিম, 11 জন বাচ্চা আছে, একেবারে গরিব ফ্রি। কথা কি বোঝেন নাই? মোটামুটি 40 জন ছাত্র আছে, 1 বছর বয়স মাদ্রাসার। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার মাদ্রাসাকে একটা দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। তো এই মাদ্রাসাটা করেছি, আপনারা দোয়া করবেন। এতিম বাচ্চাদের জন্য থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি। কথা কি বোঝেন নাই? এগুলো আমি নিজেই দেওয়ার চেষ্টা করি। আল্লাহ যেন আমাকে সুস্থতার সহিত কোরআনের ময়দানে হক কথা বলে এখান থেকে যে হাদিয়া পাই, এটা দিয়ে যেন আমার মাদ্রাসাটা পরিচালনা করতে পারি। পাশাপাশি একটা মসজিদ আর গণকবরস্থান বানানোর যে স্বপ্ন দেখেছি, আল্লাহ যেন পূরণ করে দেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। চলেন সামনের দিকে যাই। অল্প কয়েকটা মিনিট বাজানোর কষ্ট নেবেন না। এই যুবক, রাতের কত ঘুম তো কামাইলা, একটু কয়েকটা মিনিট আমি গুনাহগারের জন্য দিয়ে যাও। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, আল্লাহর পয়গাম্বার মুসা নবী যখন দাওয়াত দিতে গেলেন, কিভাবে দাওয়াত দিতেছেন একটু শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাকিকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক কদ জিতুকুম বিবাইয়িনাতিম মির রাব্বিকুম ফাআরসিল মাইয়া বানি ইসরাঈল। মূসা আলাইহিস সালাম ডেকে বলেন, আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, আর আমি তোমার রবের পক্ষে সুস্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হয়েছি। কেরে বাবা, কয়েকটা মিনিট, 5-7-10 মিনিট বস বাবা, বস, যাইস না, আমি দোয়া করে দেব। বনি ইসরাইলদেরকে আমার সাথে মুক্তি দাও, আমার সাথে যেতে দাও। এইবার ফেরাউনের বক্তব্য হলো, নবী মুসা, তুমি যে নিজেকে রসুল বা নবী হিসাবে দাবি করতেছো, তোমার কাছে কি দলিল আছে, কি প্রমাণ আছে, আমাকে দেখাও। ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফেরাউন তখন বলল, তুমি যদি বাস্তবিক স্পষ্ট কোনো দলিল বা প্রমাণ তোমার কাছে থাকে, তাহলে তুমি সেটা আমাদের সামনে হাজির করো। যদি তোমার দাবিতে তুমি সত্যবাদী হও, তাহলে মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টা? 2টা। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম তখন লাঠিটা ফেলায়া দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। বগল নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালো। এই 2টা মুজিজা দেখার পর ফিরাউনের পরিষদের লোকেরা তখন বলল, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লা সাহিরুন আলিম। ফিরাউন পরিষদের লোকেরা, এমপি মন্ত্রী যারা ছিল, তারা ডেকে বলে, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর, সুদজ্ঞ জাদুকর, এ খুব জাদুর কলা কৌশল জানে। এ আমাদেরকে জাদু দেখায়া হুমকি দিয়া দেশ থেকে বিতাড়িত করে ক্ষমতার চেয়ারে বসতে চায়। ওরা জাদু দেখায়া আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায়। এইবার ফিরাউন ডেকে বলে, তাহলে আমাদের করণীয় কি? এই ছেলের বিরুদ্ধে আমরা কি পদক্ষেপ গ্রহণ করব? সমস্ত লোকেরা তখন ডেকে বলে, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহরে বন্দরে যারা দক্ষ জাদুকর আছে, জাদুর মোকাবেলা জাদু দিয়েই করব। কথাকে বোঝেন নাই? এইবার হাজার জাদুকরকে শহর বন্দর থেকে যখন ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো, বাজান গো আমার, সমস্ত জাদুকররা ফিরাউনের নিকট উপস্থিত হয়ে বলতেছে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররামিন। তারা তখন বলতেছে, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি, আমাদের জন্য কি পুরস্কার থাকবে? ফিরাউন তখন ডেকে বলে, আমার শত্রু মুসাকে যদি জাদুর মোকাবেলায় তোমরা পরাজিত করতে পারো, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা সবাই আমার নিকটবর্তী লোক হবা, আমার কাছের মানুষ হয়া আমার এই দরবারে বসবাস করবা। নেতা যদি বলে তোমরা মুসাকে ঠেকাও, আর আজ থেকে তোমরা হবা আমার কাছের মানুষ, আর কিছু লাগে? এ কথা কেন? নেতা যদি বলে তোমরা আমার কাছের মানুষ, তাহলে নেতার কথায় ক্রস ফায়ার করা যাবে, নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়ে মারা যাবে। নেতার কথায় দিনের কাম রাতে করা যাবে। কথা বলেন ঠিক কিনা? নেতা যা বলবে জনগণ তাই করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি নেতা একবার বলে তুমি আমার কাছের মানুষ, কথা বলেন কি মানুষ? আহা, মন খারাপ করতেছেন আপনারা। নেতার কাছের মানুষ কারা? যারা নেতার সাথে সেলফি তোলে, ছবি তোলে, তার বাড়িতে দাওয়াত খায়। কথা কন না? দেখেন না আপনারা? দেখেন না? আহা, একজন আর একজনের সাথে সেলফি তোলার কত আগ্রহ, কিভাবে সমাজে দেখতেছেন না? বলতেছেন আমার সাথে সুসম্পর্ক। এই যে আমাকে যারা ভালোবাসে, কয় হুজুর একটা ছবি তুলি, মোহাব্বত করে, তাই না?
তে নেতা এক নেতাকে মহাব্বত করে, একজন আরেকজনকে মহাব্বত করে, তার ভালোবাসার বহির্প্রকাশ এখন হলো সেলফি।